না বাবাজিরা রে, আল্লাহর নবীর আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমি আমেনা রে, আমি আমেনা গো, যেদিন 11ই রবিউল আউয়াল হয়ে গেল দুপুর বেলাতে আমি আমেনা কাঁদতে রয়েছি। কেন কাঁদতে রয়েছি? এই বা শোনেন শোনেন আব্বারে, আমার নবীর মা আমেনা কাঁদছে আর বলছেন, ও রব্বুল আলামিন আমি কোথায় যাব আল্লাহ গো, আমার এত বড় মহামানব পৃথিবীর জমিনে আসতে চলেছে, ও রব্বুল আলামিন আল্লাহ গো, আমার এত বড় একটা সন্তান দুনিয়ার বুকে আসতে চলেছে, আমার পাশে কেউ নাই, আমার কাছে কেউ নাই, আল্লাহ গো আমার স্বামী দুনিয়ার জমিনে বেঁচে নাই, আমার স্বামী তো মারা গেছে, আল্লাহ এই রব্বুল আলামিন আল্লাহ গো আমার বাচ্চা দুনিয়ার জমিনে আসতে চলেছে, আল্লাহ এত বড় মহামানব আমার কাছে কেউ নাই, আমার বাচ্চার অসুবিধা হলে কে দেখবে, আমার সন্তানটার কে বিপদ আপদে কাজে থাকবে, কে দেখভাল করবে। এই কান্নার আওয়াজটা আব্দুল্লাহর কানে, তো আব্দুল মুত্তালিবের কানে চলে গেল। কাবা ঘরের দেয়ালে বসেছিলেন বাবা আব্দুল মুত্তালিব দৌড়েছে, বলে আমি না গো কেন কাঁদছো, একবার একটুখানি শোনো কি হয়েছে বলো, ও আমি না একবার শোনো কি হয়েছে তুমি বলো। আমি না ডেকে বলেন, শ্বশুর আব্বা আমার সন্তান দুনিয়া আসবে, আমার কেউ নাই রে, কে দেখভাল করবে, কে কাজে থাকবে, কে আমার দেখাশোনা করবে, আমার বাচ্চার কে দেখাশোনা করবে। আব্দুল মুত্তালিব বলে, শোনো চিন্তা করো না, ব্যবস্থা আমি করে দিচ্ছি। এই না বলে দৌড়ে চলে গেল সুয়াইবা, উম্মে আইমান তোমরা চলে যাও, আমার বৌমা আমেনার খিদমতে লেগে যাও, আমার বৌমা আমেনা গো যেন কোনো অসুবিধা যেন না হয়, আমার বৌমা আমেনার সমস্যা যেন না হয়, আমার নাতি দুনিয়ায় আসবে রে, আমার এতিম নাতি আসবে রে, আমার আব্দুল্লাহ বেটা দুনিয়ায় নাই রে, আমার এতিম নাতি দুনিয়ার জমিনে যখনই আসবে আমার নাতিটাকে নিয়ে রে আমার কোলে এনে দেবে, আমি আব্দুল মুত্তালিব আমার এতিম নাতির আমি কোলে করে নিয়ে রে, আমার আব্দুল্লাহ বেটা মারা গেছে, আব্দুল্লাহর কথা আমি ভুলে থাকবো, আমার এতিম নাতির নিয়ে আনন্দ করব। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল মুত্তালিব যেটুকু করেছে অস্বীকার করা যাবে, অস্বীকার করা যাবে না। জি হ্যাঁ, আব্দুল মুত্তালিব যেটুকু ছোটাছুটি করেছে অস্বীকার করা যাবে না। ওরে আমার আব্বা জানেরা রে, ওরে আমার ভাই জানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, আল্লাহর নবী আমার বিশ্ব নবী আমার দিনের নবী আরে দুনিয়ার জমিনে আসবেন। আব্দুল মুত্তালিব গিয়ে কাবা ঘরের দেয়ালে বসে গেল হেলান দিয়ে, হঠাৎ করে দেখতে পায় আমিনার ঘরের চতুর্দিকে যত গাছ গাছালি রয়েছে সব গাছপালাগুলো রে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবে আনন্দে বাবা সেজদায় চলে গেছে। আব্বা মাথা নত করে দিয়েছে, আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আব্বা আল্লাহর নবী দুনিয়াতে আসবেন, সবাই আনন্দে আত্মহারা খুশিতে বাগে বাগ, খালি একজন আনন্দ করে না, কেঁদেছে। নাম কি গো? শয়তান ইবলিস। কে কেঁদেছে? জোরে বলুন। কেন কাঁদছে? সবাই হাসছে, ইবলিস কাঁদছে। কান্নার কারণ, কান্নার কারণ আছে। কারণটা হলো এই, আল্লাহর নবী আব্বারে দুনিয়ার জমিনে আসবে, সবাই আনন্দে আত্মহারা, সবাই খুশিতে বাগে বাগ হয়ে আছে। নবীজি দুনিয়ার জমিনে আসবেন, আব্বারে ওরে আমার ভাইদানেরা রে। কিন্তু শয়তান ইবলিস কাঁদছে কেন? শয়তান ইবলিস বলছে, আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করার কথা শেখালাম, নবীজি এসে সবার বসে পেশাব করানো শেখাবে। আমি বাম হাত দিয়ে খাওয়ানো শিখেছি, নবীজি এসে ডান হাত দিয়ে খাওয়া পান করানো শেখাবে। আমি তো শোয়ার কথা বলেছি বাম পাশ ফিরে, নবীজি ডান পাশ ফিরে শোয়ার কথা শেখাবেন। আল্লাহর নবী
নবীর দলভুক্ত হয়ে যাবে মানুষ, জাহান্নাম থেকে বেঁচে যাবে, আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে। এই নবীজির দলে চলে যাবে সব। এই নিয়ে আনন্দ করছে সবাই। একবার আপনার কি না সবাই আনন্দ করে, শয়তান ইবলিস একাই খালি চোখের পানি ফেলে ফেলে কাঁদছেন। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি তাই বলতে চাই, আমার নবীকে মেনে নেন। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন আব্বা, সংক্ষেপ করে দেব, আমি বেশি বাড়াবাড়ি করব না। আমার নবী কেমন, আমার নবী কেমন, আমার নবীর আদর্শ আখলাক মেনে নিতে পারলে আপনার জীবনে আর কোনো অসুবিধা হবে না, অসুবিধা হবে না। আমি শুধু এটুকু বলবো না, আমার ভাইরা কমিটি ভাইরা একটু কথা রাখতে বলেছেন আমার মায়েদের সম্পর্কে, তা আমার নবীর কথা হালকা করে একটু ক্যাসেটটা কেটে দিলাম। ক্যাসেটটা কেটে দিলাম কি ক্যাসেট আব্বা? আমার নবীর বয়স, আমার নবীজি দুনিয়াতে এসেছেন কবে? 12ই রবিউল আউয়াল সোমবার শোবে সাদেকের সময় হুজুর আমার জমিনে, দুনিয়ার জমিনে এসে গেছেন। আল্লাহর নবীর দুনিয়াতে এসেছেন আব্বা, কিন্তু আম্মাজান আমেনার একটু মনটা কেমন চিন্তায় পড়ে আছেন। কেন জানেন? আগেকার দিনের নিয়ম ছিল একটা, যদি কোনো মেয়েদের বাচ্চা হতো, সন্তান হতো, অন্য গ্রামের মহিলারা এসে ওই বাচ্চাটাকে নিয়ে লালন পালন করবে, দুধ খাওয়ায় বড় করে আবার মায়ের কোলে দিয়ে যাবে। এর জন্য তাকে টাকা পয়সা দিতে হতো, পারিশ্রমিক হিসেবে কিছু দিতে হতো। আমেনা কাঁদছেন, কেন? আল্লাহ, আমার স্বামী দুনিয়াতে নাই রে, আমার কে দেখভাল করবে, আমার বাচ্চাটার কে নেবে? আমার নবীজির মা চিন্তা করছে, আমার নিজের খাওয়া হয় না রে, আমি কি করে আমার সন্তানের দেব? আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আসুন আব্বা, আমি বেশি বলবো না, আমি একটুখানি অবগত করিয়ে দিলাম। এ মসজিদ কত দামি মসজিদ, সেই মসজিদ নিয়ে সমস্যা। আমি বলতে চাই ভাই, তোমরা তোমাদের জায়গায় থাকো, এদেরকে ভালোবাসা থাকতে দাও, তোমরাও ভালোভাবে থাকো। ঝামেলা করাটা তো ভালো জিনিস নয়, নয় আব্বাজান ভাইজান আমার। আমি একটুখানি আপনাদের কাছে আগিয়ে নিয়ে যাব। আমার বিশ্ব নবীর সম্মান সম্পর্কে আমি বলতে চাচ্ছিলাম। আমার আল্লাহ ইজ্জত দিয়েছেন আমার নবীকে, কত বড় ইজ্জত। ওই নবীটার নিয়ে আলোচনা শুরু করেছি, বলতে বলতে কিন্তু আল আকসা মসজিদটা সামনে এসে গেল, সেই জন্য কিছু কথা একটুখানি আগিয়ে নিয়ে গেছি। আমি ওদিকে আর যাব না, একটুখানি আমার নবী সম্পর্কে কথাখানা তুলে ধরতে চাই। আমার নবীর সম্মান আল্লাহ কত বড় দান করেছিলেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে এত বড় সম্মান ইজ্জত দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা নবী পাঠিয়েছিলেন, ওই নবীটার নাম ঈসা রূহুল্লাহ। ঈসা নবীর একটা মুজিজা আল্লাহ দান করেছিলেন। ওই মুজিজা ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিতেন আব্বারে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ওই ঈসা নবীর হাতের বরকতে বাবা অন্ধ মানুষটার চোখ আল্লাহ ফিরিয়ে দিত। এই ঈসা নবীর এত বড় মুজিজা দিয়েছিলেন, কানা মানুষ দুনিয়া দেখতে পেত। আব্বা মুসা আলাইহিস সালামের একটা মুজিজা আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন বাবা। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের হাতে একটা আশা বাড়ি থাকতো, ওই আশা বাড়িটা নিয়ে জমিনে যদি ছেড়ে দেয়া হতো, সাথে সাথে বড় সাপ তৈরি হয়ে যেত। ফেরাউনের সঙ্গে ঝগড়া লেগে গেল। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন বাবা। ফেরাউন তামাম জাদুকরদের ডেকে ময়দানে হাজির করিয়েছেন। জাদুকরগুলো সবাই দাঁড়িয়ে গেল। ও ফেরাউনের কি হয়েছে বলো? এই যে মুসা বলে মানুষটি দাঁড়িয়ে, মুসা বলে মানুষটি জাদুর দ্বারায় মেরে দাও, শেষ করে দাও। জাদুকরেরা বলল চিন্তা করতে হবে না, ফেরাউন দেখুন আমরা শেষ করে দিচ্ছি। এই না বলে বড় বড় সাপ তৈরি করে যেই না ছেড়ে দিয়েছে বাবা, সাপগুলো বাবা আপনার মুসা নবীর দিকে ফোঁস 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 করতে করতে বাবা চলে যাচ্ছে। মুসা নবীর খেয়ে নেবে, মুসা আলাইহিস সালামের গিলে নেবে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি
হাতের লাঠি কানা জমিনে যায় না ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর হাতের লাঠি ছাড়ার পরেতে এইবারে দেখতে পাওয়া গেল রে সাথে সাথে বিরাট বড় সাপ তৈরি হয়ে গেল। আজদা অজগর সাপে পরিণত হয়ে গেছে। ওই তামাম জাদুকরদের যত সাপ তেড়ে তেড়ে আসছিল আব্বারে মুসা নবীর সাপটা বাবা টুবুস টাবুস টুবুস টাবুস সব সাপগুলো গিলে গিলে খেয়ে ফেলেছে। সাপ পুরো ক্লিয়ার, ময়দান পুরো ফাঁকা, সফান সফা। মুসা নবীর সাপ আর কোন সাপ দেখতে পাচ্ছে না ময়দানে, ময়দান পুরো পরিষ্কার হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের সাপ উঁচু হয়ে দেখছে এই ফেরাউন কোন দিকে আছে রে, অনেক মানুষ তো খুঁজে খুঁজে বার করতে হবে। তো ও ওইদিকে দাঁড়িয়ে আছে না, সাপ তো আর নাই, যাবো খালি এরকম করেছি ইশারা করে যাবো, এরকম খালি করেছে, সাথে সাথে পড়ে ফ্ল্যাট হয়ে গেছে। ফেরাউন আব্বা আমার বলার উদ্দেশ্য যেটা ওটা নয়, আমার বলার উদ্দেশ্য হলো মুসা আলাইহিস সালাম চলে গেছেন দুনিয়ার জমিন থেকে, মুসা নবী চলে গেছে। আব্বারে আর কোনদিন মুসা আলাইহিস সালাম আসবেন না। মুসা নবী চলে যাওয়ার পরে মুসা নবীর মুজিজা বিদায় নিয়ে চলে গেছেন। ঈসা নবী চলে গেছে, ঈসা নবীর মুজিজা বিদায় নিয়ে চলে গেছে। ও মাইরা বাবাজিরা রে, আমার নবীও চলে গেছেন, আমার নবীর মুজিজা যায়নি। সব নবীদের মুজিজা সীমিত আল্লাহ দিয়েছিলেন, আমার নবীর মুজিজা সীমিত নয়, সীমিত নয় রে আব্বা। আমার নবীর মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার আমার নবীকে দান করেছিলেন। আমার নবীর সবথেকে বড় মুজিজা হলো আমার আল্লাহ পাকের কোরআন শরীফ। সব নবীরা চলে গেছেন, মুজিজা চলে গেছেন, মুসা নবী চলে গেছেন, মুজিজা চলে গেছেন, লাঠি ছেড়ে দিলে সাপ আর হবে না। ঈসা আলাইহিস সালাম চলে গেছেন, অন্ধ মানুষ আর জীবনে কেউ ভালো হবে না, অন্ধ মানুষের চোখ ফিরে পাবে না। ঈসা নবী নাই, মুজিজা চলে গেছে। আমার নবী চলে গেছেন, আমার নবীর মুজিজা যায়নি রে। আমার নবীর মুজিজা হলো আল্লাহ পাকের কোরআন শরীফ, কিয়ামত পর্যন্ত থাকবে, আছে থাকবে, পৃথিবীর কোন মায়ের লাল সরাতে পারবে না। জোরে বলুন, চিল্লে বলুন নারায়ে তাকবীর। এই আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী এত বড় নবী। আর একটা কথা বলে রেখে দিই যে আব্বা ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন, মুজিজা দিয়েছিলেন, কখন মুজিজা পেয়েছেন? নবুয়ত পাওয়ার পরে মুজিজাগুলো পেয়েছেন। আর আমার নবী নবুয়ত পাওয়ার পরে মুজিজা পাননি। আমার নবী তখন আব্বারে, ওরে আমার ভাইদানেরা রে, ও জওয়ানেরা রে, ওরে আমার যুবক ভাইয়েরা রে, নবী তখন মায়ের পেটেতে মুজিজা শুরু হয়ে গেছে। আল্লাহর নবীর আম্মা জানা আমেনা গো বর্ণনা করতে রয়েছেন, বাবা নবী আমার পেটে যখন গর্ভে এলো, আল্লাহর ফেরেশতারা আমার ঘরের চতুর্দিকে ঘিরে নিল। আল্লাহর ফেরেশতারা ঘিরে নিয়ে বলতে লাগলো, ও আমেনা রে, তুমি বড় ভাগ্যবান, তোমার কপাল বড় ভালো আমেনা। ও আমেনা, তুমি জানো না তোমার গর্ভে কে এসে গেছেন? উনি হলেন বিশ্বের সেরা নবী। আমেনা, তোমার কপাল বড় ভালো, তুমি বুঝতে পারছো না কে এসেছে তোমার গর্ভে। ওরে আমার আব্বা জান ভাই দানেরা, ও জওয়ানেরা রে, ওরে আমার যুব ভাইয়েরা রে, আল্লাহর নবীর আম্মা জান আমেনা বর্ণনা করেন, আমি সকাল যখন হয়ে গেল, আমি হাঁটতে শুরু করেছি একটা কলসি কাঁকে করে নিয়ে। হেঁটে যখন চলি, রাস্তার উপর দিয়ে একদল পাখি আমার সামনে দিয়ে উড়ে উড়ে আসতে শুরু করেছে। ওই পাখির দলের ভিতরে থেকে একটা পাখি এসে বলতে লাগলো, ও পাখির দলের রে, চেয়ে দেখো কে সামনের দিক দিয়ে হেঁটে আসছে রে। উনি অন্য কেউ না, বেয়াদব
বেয়াদবি করে ফেলো না জানো তোমরা। উনি হলেন বিশ্ব নবীর আম্মা জানা আমেনা। ও পাখির দলেরা সাবধান হয়ে যাও। এই না বলে যেই না বলেছেন ওই পাখির দলেরা দুটো দলে ভাগ হয়ে গেল। আমি আমেনা চেয়ে চেয়ে দেখি আমার দুই দিক দিয়ে পাখিগুলো উড়ে উড়ে চলে গেল। আমি আমেনা গো, আমার মাথার উপর থেকেও একটা পাখি গেল না। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর আম্মা জানা আমেনা বর্ণনা করেন আব্বারে আমি হেঁটে হেঁটে চললাম, কুয়ার কাছাকাছি পানি নিতে যখন হাজির হয়ে গিয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবারে ডাক দিয়ে দিলেন, ও জিবরাইল একবার শুনে নাও জেনে নাও। জিবরাইল, জিবরাইল রে একবার একটুখানি খেয়াল করে শোনাও। ওই দেখো আমেনা পানি নিতে এসেছে, আমার বন্ধুর মা আমেনা রে। ও জিবরাইল রে তাড়াতাড়ি করে কুয়ার পানিটা উপরে তুলে দাও। নবীর মা আমেনা কুয়া থেকে কষ্ট করে পানি তুলবে, আমি আল্লাহ কেমন করে দেখব গো। ও জিবরাইল গো, আমার নবী এখন আমেনার পেটে রয়েছে, আমেনার গর্ভে রয়েছে, আমেনা যেন কষ্ট না হয় আমি আল্লাহ দেখতে চাই। জিবরাইল তাড়াতাড়ি করে কুয়ার পানিটা উপরের দিকে তুলে দাও, আমি আল্লাহ দেখব আমার নবীর মা আমেনা যেন আরামে পানি নিয়ে বাড়ি যেতে পারে। আর একবার ধরে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। ধন্য গো মা আমিনা তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে সারা জগৎ খুঁজলে জোড়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি